আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলী, হযরত শেখ সাদি শিরাজি রহমতুল্লাহ। উনি যেহেতু সিরাজের বাসিন্দা ছিলেন, এই জন্য তাই কি বলা হয়, সিরাজি বলা। ওনার নাম হলো শেখ সাদি। উনি বহু কিতাবাদি লিখছে, বহু অনেক বড় বড় কিতাব লিখছে। তার মধ্যে একটা ছোট কিতাব হইলো কারিমা। এই কারিমা কিতাবটা যে তিনি লিখছেন কেন, তার জামানায় তিনি যখন বিভিন্ন অঞ্চলে ঘুরেফেরা করছে, ঘুরতে ঘুরতে উনি দেখতে পাইছে যে লোকেদের যে আখলাক হওয়া দরকার, চরিত্র সেটা নাই। মানুষের আখলাক ঠিক করার জন্য, মানুষের ভিতরে তাসাউফ যাতে সৃষ্টি হয়, এই জন্য তিনি এই কিতাবটা লিখছেন। তাহলে কিতাবের নাম কারিমা, লেখকের নাম শেখ সাদি শিরাজি। কেন লিখছেন? উনি লোকেদের আখলাক সুন্দর করার জন্য, লোকেদের ভিতরে তাসাউফ তাজকিয়া পয়দা করার জন্য তিনি এই কিতাবটা লিখছেন। তাহলে উনি बिस्मिल्लाह পড়ে শুরু করি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। बिस्मिल्लाह शुरू करता हूँ मैं अल्लाह के नाम से, शुरू करता हूँ मैं अल्लाह के नाम से। আমি কিতাবটা শুরু করতেছি কার নামে? আল্লাহর নামে। আর রহমানির রহিম, जो बड़े मेहरबान और निहायत रहम वाला, তিনি অত্যন্ত দয়ালু এবং ভীষণ ভীষণ দয়ালু, পরম করুণাময় ও অসীম দয়ালু। দুইটার একই অর্থ, বুঝছেন? রহম আর রহম, যেমন আর রহমান হলো তো রহম হলো দয়া, রাহিম মানে দয়ালু। এটাকে রহমান করছে, মুবালাগা করছে, মানে অনেক দয়ালু, যার সীমা নেই। আর রহিম এটাকেও মুবালাগা করছে যে এমন দয়ালু যার সীমা নাই। करीमा बेबख्शाए बर हालिमा, और शेरটা मिला होगी। करीमा बेबख्शाए बर हालिमा, कि हस्तम असीरे कमुंदे हवा, नदारी में गैरस्तु फरियाद रस, तुई आसिया रा खता बख्श बस, निगहदार मारो सराहे खता, खता दर गुजारो सवाबम नुमा, তো এটা হলো মুনাজাত। ঠিক, মুনাজাত। শুরুতে মুনাজাতের একটা কবিতা লিখছি। তো প্রত্যেকটা কবিতা একটা ওজনের উপরে তৈরি করা হয়। এর উপরে ওজনের উপরে ওজন। তো শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই যে কবিতার কিতাবটা লিখছে, কারিমা লিখছে, এই কারিমা কিতাবটা ফুলুনের ওজনে লিখছে। ফুলুন 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 ফুল, কয়টা হলো? 4টা ওজন। ফুলুন, তারপরে আবার ফুলুন, তারপরে আবার ফুলুন, তারপরে ফুল, আবার ফুলুন, ফুলুন 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 ফুল। এটার ওজনে ইনি এই কিতাব লিখছে। মনে করেন একজন ব্যক্তি কিতাব লিখতেছে, কবিতা লিখতেছে। এখন কবিতা লিখতেছে কিন্তু কবিতার ওজন ঠিক নেই, তাহলে এটা ফির কবিতা হবে না, বরং এটা একটা ঠাট্টার বস্তু হয়। এই জন্য কবিতা লেখার আগে কবিতার কি ওজন ঠিক করা লাগবে, যেটাকে এলমে উরুজ কয়। এলমে উরুজ কয়। এলমে উরুজ যদি ঠিক থাকে, কবিতার ওজন যদি ঠিক থাকে, তাহলে সেই কবিতাটা গ্রহণযোগ্য। তো এই যে ইনি কবিতা লিখছে, কারিমা কিতাব লিখছে, এই কারিমা কিতাব কয় ওজনে? 4 ওজনে। ফুলুন 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 ফুল, এই ওজনে ইনি এই কিতাবটা লিখছে। এক মহিলা বা এক মেয়ে
এক ছেলেকে বলতেছে, এক ছেলে খুব মেয়েটার পিছনে ঘুরে বেড়ায়, তো বলতেছে যে তুমি আমার নামে কোনো কবিতা বলো আমার মহব্বতে। বলতেছে যে তুমি এতটাই সুন্দর, তুমি এতটাই সুন্দর যে তোমার সৌন্দর্য, তোমার যে ছবি আছে সেটা যদি আমি আঁকতে যাই তাইলে 3.5 দিনের দরকার। যেমন উর্দুতে বলছে যে तो इतनी खूबसूरत, इतनी खूबसूरत, इतनी खूबसूरत है कि तेरी तस्वीर बनाने के लिए 3.5 दिन की जरूरत है। তার এই কবিতার মধ্যে কি হয় নাই, ওজন ঠিক হয় নাই, কোনো কিছুই ঠিক হয়। সে বলতেছে তার যে বেগম ছিল বা তার প্রেমিকা ছিল, সে বলতেছে তোমার ওজন তো ঠিক হয়। বলতেছে আমি যেটা বুঝতে চাইছি তুমি সেটা বুঝছো তো, বাস। তো কাউকে কোনো জিনিস বুঝানোর জন্য একটা কোনো কথা বলে দিলেই সেটা কবিতা হয়ে যায়। কবিতা বলার জন্য বা কবিতা লেখার জন্য কিসের দরকার হয়, ওজনের দরকার। তো আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাই এটা কিসের ওজনে লিখছে, ফুলুন 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 ফু এর ওজনে লিখছে। ফুলুন এটার একটা লম্বা একটা প্রসেস আছে, সেটা সামনে ধীরে ধীরে আলোচনা হতে থাকবে। যে ফুলুন, ফুলুনের মধ্যে ফার মধ্যে পেশ আছে, আইনের মধ্যে পেশ আছে, অর্থাৎ পেশ থাও। ফুলুন, ফুলুনের 4 হরফের মধ্যে কি আছে, মুতাহাররক, হরকত আছে। ফার মধ্যে হরকত আছে, আইনের মধ্যে হরকত আছে, ওয়াওয়ের মধ্যে হরকত নাই। ওয়াওয়ের মধ্যে কি আছে, জজম আছে। তারপরে লামের মধ্যে হরকত আছে, নুনের মধ্যে জজম আছে। এখানে যদি আমরা দেখি কারিমা, কারিমা, কাফের মধ্যে কি আছে, হরকত আছে, রয়ের মধ্যে হরকত আছে। তাহলে ফায়ের মধ্যে হরকত, পা মুতাহাররক, আইন মুতাহাররক, ওয়াও কি সাকিন। এখানে কাফও মুতাহাররক, রাও মুতাহাররক, ইয়া কি সাকিন। তারপরে ফুলুন, লামের মধ্যে কি আছে, মুতাহাররক, হরকত আছে। আর নুনের মধ্যে কি নাই, হরকত নাই, সাকিন আছে। তো কারিমা, এখানে আলিফের মধ্যে কি আছে, সাকিন আছে, হরকত নেই। এইভাবে এরপরে বা, কারিমা বেবা, বা এরপরে যে হা আছে, ই হা, তারপর আলিফ, ইয়া, ওয়াও, এগুলাকে কবি যদি হিসাবের মধ্যে ধরে তাহলে তার ব্যাপার, না ধরলে না ধরলো তার ব্যাপার। এইভাবে কি করে, ওজন মিলে, ওজন মিলায় কবি কবিতা লেখে। অনেক সময় তো অনেক শব্দই বাদ, শব্দের অর্ধেকে বাদ দিয়ে দেয়, বা শব্দের শুরুটা বলে বাকিটা বাদ দিয়ে দেয়। पहले करीमा बेबख्शाए बरहालिमा, करी को करीमा बेबख्शाए बरहालिमा, करीमा बेबख्शाए बरहालिमा, कि हस्तम असीरे कमुंदे हवा, कि हस्तम असीरे कमुंदे हवा। करीमा, करीमा, करीम थकी करीमा, करीमेर পরে আলিফ দিদি করে দিয়ে কি করছে, করিমা বলতে করছে। করিম মানে হলো, করিম হইল আল্লাহ তাআলার একটা নাম। এই কিতাবটা আল্লাহর একটা নাম করিম দিয়া শুরু করছে। করিম মানে দয়ালু, দাতা। আর করিমের পরে যে আলিফটা বৃদ্ধি করছে, এই আলিফটা হলো হরফে নেদা। ফার্সিতে এই আলিফকে কি বলে, হরফে নেদা। করিমা মানে আয় করিম, করিমা মানে আয় করিম, হে দয়ালু। করিমা আয় করিম, হে করিম, হে করিম, হে দয়ালু, হে দয়ালু দাতা। বেবখ্শায়ে বরহালিমা, बख्शाए बरहालिमा, बेबख्शाए, बख्शाए माने बख्शिश कर दे, बख्शाए माने बख्शिश कर दे, क्षमा করে দাও। কিসের উপরে ক্ষমা করবে বলতেছে, বর মানে কি, উপর, বর মানে উপর, আল মানে হালত, আল মানে হালত অবস্থা, হাল, মা মানে আমাদের, মা মানে কি আমাদের। তাহলে বড় হালি মা মানে আমাদের হালতের উপর, আমাদের অবস্থার উপরে, हमारे हाल पर आए करीम बख्शिश कर,
हमारे हाल पर हे दयालु दाता আমাদের অবস্থার উপরে কি করেন আপনি ক্ষমা করেন আমাদের অবস্থার উপরে আপনি ক্ষমা করেন यानी आए गुनाह माफ करने वाला खुदा अर्थात हे गुनाह क्षमाकारी खुदा हमारी हालत पर मेहरबानी कर रहम फरमा আমাদের অবস্থার উপরে আপনি দয়া করেন হ্যাঁ আপনার করুণা দান করেন কে হস্তম আসিরে কামুন্দে হাওয়া কে হস্তম আসিরে কামুন্দে হাওয়া কে মানে क्योंकि মানে কেন না হস্তম মানে আচ্ছা কারিমা বিবশায়েব আর হালিমার মধ্যে যে বাহ বাহের অর্থ কিন্তু করিনি করিনি এই যে করিমা বিবশায়ের মধ্যে বাহের অর্থ যে আমরা করলাম না কেন করলাম না এই যে এখানে দেখো এনে কি আছে বা হলো জায়েদা বাটা হলো অতিরিক্ত একটা কবিতার মিল ঠিক রাখার জন্য কবিতার সৌন্দর্য ঠিক রাখার জন্য কবি কি করছে শব্দটা বৃদ্ধি করছে আচ্ছা কে মানে কেন না क्योंकि কেন না হস্তম মানে এটা কোন শিখাইছে হস্তম वाहिद मुतकल्लिम শিখাইছে वाहिद मुतकल्लिम শিখাইছে কেন না আমি হইলাম আমি কে মানে क्योंकि हस्तम মানে मैं हूं কেন না আমি কি আমি আসির মানে কয়েদি কেন আমি কি কয়েদি বন্দী কিসের মধ্যে কামন্দ মানে হলো জাল এসে হাওয়া মানে খায়শে নফসানি কামদ মানে হলো ফাঁদ পাওয়া যায় বা জাল বলা যায় কেননা আমি কে হস্তম কেননা আমি আসির মানে বন্দী হয়ে গেছি কিসের মধ্যে কামন্দে হাওয়া খায়শে নফসানি की जाल में বা ফাঁদ में খায়শে নফসানির বা প্রবৃত্তির যে জাল আছে প্রবৃত্তির সেই জালে আমি আটকা পড়ছি কয়েদি হয়েছি বন্দী হয়েছি ঠিক আছে তাহলে অর্থ কি দাঁড়াইলো কে হস্তম আসিরে কামন্দে হাওয়া কে হস্তম क्योंकि मैं हूं আসির बंदी बकायदी कमुंदे हवा ख्वाहिश नफसानी की जाल में कैदी जाल की कैदी কেননা আমি ख्वाहिश नफसानिर বাংলায় হলো প্রবৃত্তি মানে মন মানুষের যেটা চায় হ্যাঁ এটা কি কয় হাওয়া কয় এই হাওয়ার ख्वाहिश নফসানির প্রবৃত্তির ফাঁদে বন্দী হয়েছি কেননা আমি প্রবৃত্তির ফাঁদে বন্দী হয়েছি এখানে এই কথা বলা নাই কে হাস্তিম আসিরে কামন্দে হাওয়া বলে কেননা আমরা বলছি এনে হাস্তিম কইছে হাস্তাম কইছে অর্থাৎ যখন অন্যায় অপরাধের কথা আলোচনা হইবে তখন ফির মানুষের কথা নয় বরং আমারটাই আমি বলবো মানে দোয়া করে না যে আল্লাহ সবাই ফজরের সময় ঘুম পাড়তেছি আল্লাহ আমি একাই নামাজ পড়তেছি আল্লাহ তুমি তো দয়া করো ভাই তুই দোয়া করতেছিস তোর নিজের জন্য দোয়া কর মানুষ কি করতেছে না করতেছে এগুলো বলার দরকার আছে তুই ভালো তুই তোর জন্য যা সুবিধা এখানে এটাও শিখেছি যে ক্যাশ তামাসিরে কেমন দেওয়া নিজের কথা বলছি কেননা আমি হলাম প্রবৃত্তির জালে আবদ্ধ কেননা আমি প্রবৃত্তির জালে আবদ্ধ नदारी में गैरस्तु फरियाद रस नदारी में गैरस्तु फरियाद रस नदारी में गैरस्तु फरियाद रस तो ये आसियार खता बख्शो बस नदारी এটা কিসের শিখাইছে এটা নাহির শিখাইছে কিসের শিখে নাহি দাস্তান রাখা দার এই দাস্তানের শুরুতে কি আনছে নুন আনছে নুন আনিয়ে
এবার এটাকে কি করছে, নাহি করছে। দারা দারন দারি দারি দারন দারিম, এই দারিমের শুরুতে নুন নিয়ে আসিয়ে কি করছে, নাহি করছে। নাদারি नहीं रखते हैं हम, আমি কি রাখি না। গায়র, গায়র মানে ব্যতীত, সারা। আজ মানে সে, থেকে। তু মানে তেরে। এখানে আজটাও মনে করো জায়েদা, অতিরিক্ত কিছু। ফরিয়া দরস, হ্যাঁ, ফরিয়াদ কি জগহ বা ফরিয়াদ দরস বা মদদগার, সাহায্যকারী। हम नदारीम हम नहीं रखते हैं, नहीं रखते हैं हम गैरस्तु तेरे सिवा फरियादरस मददगार। তুমি ব্যতীত আমাদের কি নাই, কোনো সাহায্যকারী নাই, বা আমি কোনো সাহায্যকারী রাখি নাই তুমি ব্যতীত। অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো কি সাহায্যকারী আছে, এটাই বলতেছে নদারিম গैरस्तु फरियादरस, हम नहीं रखते हैं तेरे सिवा कोई मददगार, তুমি ব্যতীত কোনো সাহায্যকারী আমি রাখি নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো সাহায্য করার ক্ষমতা আছে, ক্ষমতা নেই। মানুষ যেটা সাহায্য করে সেটা হইল পরোক্ষ সাহায্য, প্রকৃত সাহায্য তো কে করে, আল্লাহই করে। এই জন্যে शेख सादी रहमतुल्लाह अलैहि बोलते नदारी में गैरस्तु फरियादरस, नहीं रखते हैं हम तेरे सिवा कोई मददगार, আমরা তুমি ব্যতীত কোনো সাহায্যকারী রাখি নেই। অর্থাৎ তুমি ব্যতীত কোনো সাহায্যের জায়গা নেই। তুই আসিয়ারা খতা বখশ বস, তুই মানে তুই, তুই তুমি। আসিয়ারা, আসি, আসিন শব্দের অর্থ হইল গুনাহগার, আসিন শব্দের অর্থ গুনাহগার। আসিনের বহুবচন হইল আসিয়া, আসিনের বহুবচন আসিয়ারা, আসিয়া। আসিয়া মানে গুনাহগারু, গুনাহগারু। রা মানে কি অর্থ হইছে, কো, রা মানে কো। এখানে কো হবে না, বরং কি বা কে, কা, যেকোনো একটা নেয়। গুনাহগারু কা, তুই গুনাহগারু কা। খতা মানে গুনাহ বা ভুল, খতা মানে সাধারণত ভুল বুঝায় বা গুনাহ। এখানে আমরা গুনাহ অর্থ, তুই গুনাহগারু কা गुनाह। बख्श, बख्श माने माफ करने वाला। चल वा माने और, एवं बस माने काफी है, बस माने काफी। तो ही गुनाहगारों का गुनाह माफ करने वाला और काफी। তুমি গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী এবং তুমি গুনাহ ক্ষমা করার জন্য যথেষ্ট। তুমি গুনাহগারদের গুনাহ ক্ষমাকারী এবং তুমি যথেষ্ট। শুনলে কি বলবেন, निगाहदार मारा जरा है खता, खता दर गुजारो सवाबम नुमा, निगाहदार नहीं रखते हैं। अच्छा, निगाहदार, निगाह माने এলে মূলত নিগাহ মানে দৃষ্টি আছে না, নুন গাফ আলিফ হা আসিল, নুন গাফ আলিফ হা আসিল, কিন্তু এখানে আলিফটাকে ফেলে দিস, আলিফটাকে ফেলে দিস লেখার সৌন্দর্য ঠিক রাখার জন্য। তো নিগাহ মানে হলো দৃষ্টি, দার মানে দাস্তান রাখনা রাখা, দার থেকে দার। निगाहदार মানে নিগাহ রাখ, यानी हिफाजत कर, हिफाजत राख। निगाहदार আল্লাহ যদি কারো উপরে দৃষ্টি রাখে তাইলে সে কি হয়ে যায়, হেফাজত হয়ে যায়। তাহলে নিগাহদার মানে নিগাহ রাখনে ওয়ালা, তু নিগাহ রাখ মানে আয় আল্লাহ তুমি
দৃষ্টি রাখো বা হেফাজত করো, আমাকে নিরাপদ রাখো, নিগাহদার হেফাজত কর। মারা হামকো, মারা মা মানে কি রে? হাম, রা মানে কো, मारा मने हमको, हिफाजत कर हमको, निगाहदार मने हिफाजत कर मारा हमको। जरा हे खता, जरा এই যে যে আছে এটা আজ আসিল, কি আসিল? আজ আসিল, কিন্তু আলিফটাকে কি করছে? ফেলে দিচ্ছে। কবিতার মিল, ছন্দ মিল, ওজন ঠিক রাখার জন্য কি করেছে? ফেলে দিচ্ছে। राह खता, राह माने रास्ता, खता माने भूल गुना। हेफाजत रख हमको, आज माने ठेके, राह खता खुद खता की रास्ता से, खता की राह से, गुनाह की रास्ता से, गुनाह की रास्ता से हमको हेफाजत रख। गुनाहेर যে রাস্তা আছে, অন্যায় অপরাধ এর যে পথ আছে, এই পথ থেকে আমাদেরকে তুমি কি রাখো? হেফাজত রাখো। আচ্ছা, খতা দরগুজারো সওয়াবুন নুমা, খতা মানে গুনাহ, দরগুজারো দরগুজার করে দাও, অতীতে ছেড়ে দাও বা মাফ করে দাও। দরগুজার করা, কোনো কিছুকে দরগুজার করা মানে সেটাকে অতীতের জিনিস অতীতেই ছেড়ে দেওয়া, এটার দিকে আর ভ্রুক্ষেপ না করা। তো আল্লাহকে বলা হইতেছে দোয়ার মাধ্যমে যে হে মহান আল্লাহ তাআলা, আপনি কি করেন? দরগুজার করে দেন, খতা দরগুজার, গুনাহগুলাকে মাফ করে দেন, পিছনের জিনিস পিছনে রেখে দেন, ওইদিকে আল্লাহ না তাকান। আল্লাহ যদি গুনার দিকে যদি তাকায় তাই তো মুশকিল। এই জন্য বলা হইতেছে যে খতা দরগুজার, হে আল্লাহ গুনাহ মাফ করে দেন, গুনাহগুলাকে আমাদের ক্ষমা করে দেন। ওয়া মানে আওর, ফার্সিতে ওয়া দ্বারা অর্থ কি আসে? আওর। এবং সওয়াবান নুমা, সওয়াবান নুমা, সওয়াব মানে ঠিক, সওয়াব মানে ঠিক, আর মিম মানে মেরা, নুমা। মূলত এখানে যে সওয়াবানের যে মিম আছে, এটা নুমার মিম, এটা কার মিম? নুমা, নুমার মিম, নুমুদান। নুমার মিম, নুমার পরে একটা মিম ছিল, সওয়ান ইয়াটা কি আজকাল যে, আচ্ছা এটাই দেখা যাবে না, নুমুদান, দেখলানো, দেখানো, নুমায়াত, নুমুদান দেখলানো, দেখানো, নুমায়াত। নুমায়াত নুমায়াম ছিল, নুমায়াম ছিল। তো এই নুমায়ামের মিমটাকে কি করে দিছে? সওয়াবের সামনে দাঁড়িয়েছে। এসে কবিতার যে কি কইছিলাম, ওজন, ওজন ঠিক রাখার জন্য নুমায়ামের মিমটাকে কি করছে? সামনে আছে। এখন কি থাকলো? নুমাটা নুমাইয়া থাকলো। আর ইয়াকে যদি কবি চায় পড়তেও পারে, এলেও দিতে পারে, সেটা কবির ব্যক্তিগত ব্যাপার। तो खता दरगुजारो सवाबम नुमा, गुनाह दरगुजार कर दे और सवाबम नुमा, और सीधे रास्ता दिखला दे। যে গুনাহ, আমার গুনাহকে ক্ষমা করে দেন এবং আমাকে সরল সঠিক পথ দেখিয়ে দেন। বুঝছেন কি বলেন? और एक बार बरो करीमा बेबख्शाए बरहालिमा, करीमाए बेबख्शाए, करीमाए नो, करीमाए पे, करीमा बेबख्शा, करीमा बेबख्शाए बरहालिमा, करीमाए बेबख्शाए बरहालिमा, कि हस्तम असीरे कमुंदे हवा, मदारी में गैरस्तु फरियाद रोस, आसिया खता बख्शो बस,
এ ভালো করে গাও। তুই আসিয়ার খতা বখশ নিগাহদারে মার জিরাহে খতা খতা দরগুজারো সওয়াবুন নুমা